Assalamu alaikum. Hello everyone. Hope you guys are doing well and welcome to my channel. তো আজকের এই খুবই পারফেক্ট ব্রাউন লুকটা এটা তোমরা হচ্ছে যে কোনো রকমের আউটফিটের সাথে ক্যারি করতে পারবে। সব ধরনের আউটফিটের সাথে এটা ক্যারি করা পসিবল। চাইলে একটু গর্জিয়াস ভাবেও বা সিম্পল কোনো কিছুর সাথেও হচ্ছে এটা তোমরা ক্যারি করতে পারো অ্যাজ ইওর উইশ। লিপস্টিকের শেডটা একটু তোমরা চেঞ্জ করতে পারো। আমি জাস্ট একটু গ্লসি করেছি, তোমরা আরো একটু ম্যাট রাখতে পারো বা আদার্স কোনো কালার অ্যাপ্লাই করতে পারো। তবে ডেফিনেটলি ট্রাই করবে নুডের মধ্যে কোনো কিছু করার। তো আজকের এই খুবই সুন্দর ব্রাউন ফুল ফেস মেকআপটা তোমাদের সাথে খুবই সহজ কিছু স্টেপ ফলো করে অ্যাপ্লাই করে দেখাবো। সো এনি ফার্দার ডু, লেটস গেট স্টার্টেড। তো প্রাইমার ইউজ করে নিচ্ছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফটো ফোকাস প্রাইমারটা। ইটস এ ম্যাট প্রাইমার অ্যান্ড এই সামার সিজনের জন্য খুবই খুবই ভালো। জাস্ট ভালোভাবে নোজ এরিয়াতে অ্যাপ্লাই করে নিব, কারণ মোস্ট অফ দ্য টাইম এই জায়গা থেকেই মেকআপ গুলো সরে যায়। এইবার বাকিটা ফুল ফেসে খুবই সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিব। আমার ঘুম এত কম হয়েছে যে আমার চোখ একদম ফুলে ফুলে গেছে, বাজে অবস্থা হয়ে গেছে, খুবই ঘুম ধরতেছে আমার। প্রাইমারটাকে সেট হইতে দিয়ে আমি জাস্ট আমার আইব্রোটা একটু আর্ট করে নিব। বরাবরের মতো আমি যা করি আর কি সেটাই করব, যেহেতু মেকআপটা খুবই মিনিমাল রাখবো। তো আইব্রোটা খুবই লাইটলি ড্র করব, খুবই হালকা ভাবে ড্র করে নিচ্ছি। যেটুকু আসলে না করলেই নয়, শুধু সেইভাবে করব। এবার জাস্ট আইব্রোটা একটু ব্রাশ করে নিব আবার। W7 এর এই ফাউন্ডেশনটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, খুবই অল্প পরিমাণে অ্যাপ্লাই করেছি অ্যান্ড এটা এখন ব্লেন্ড করে নিব। ফাউন্ডেশনটা এবার ফুল ফেসে খুবই সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিব। তো আইলিডেও ব্লেন্ড করে নিচ্ছি জাস্ট। ফুল ফেসে খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিলাম। যে কি গ্লোই দেখা যাচ্ছে। সাকুরার এই কম্প্যাক্টটা দিয়ে আমি জাস্ট আমার ফেসটা একটু সেট করে নিব। ফুল ফেস না, জাস্ট আই এরিয়াটা অ্যান্ড মাউথ এরিয়াটা অ্যাপ্লাই করে নিচ্ছি। বিউটি গ্লেজড-এর এই ব্লাশনটা, এটার শেডটা খুবই খুবই সুন্দর, একটু পিঙ্ক টোনের। আর আজকে আমি নোজে অ্যাপ্লাই করবো না, ব্লেন্ড করে নিচ্ছি একটা ব্রাশের সাহায্যে। খুব নাইসলি ব্লেন্ডিংটা করব অ্যান্ড একটু লিফটেড দেখানোর জন্য এই এরিয়া থেকে ব্লেন্ড করব। এবার চলে যাব আই লুকে। তো আই লুকের জন্য প্রথম ট্রানজিশন কালার হিসেবে ইউজ করে নিচ্ছি এটা। এটা একটু জিঞ্জার টাইপ, আই মিন ব্রাউন কালার, লাইট ব্রাউন। জাস্ট আউটার কর্নার থেকে ব্লেন্ড শুরু করব। প্রথমে ট্র্যাপ ট্যাপ করে কালারটা বসায় নিচ্ছি, দেন ব্লেন্ড করব। এবার চলে যাচ্ছি ফুল আইয়ে ব্লেন্ডিং এ। ফুল আইয়ে সুন্দর মতো ব্লেন্ড করে নিব পুরো আইলিড জুড়ে অ্যান্ড কালারটাকে আস্তে আস্তে বিল্ড আপ করব। নেক্সট কালার হিসেবে ইউজ করে নিচ্ছি এই কালারটা। দেখতে একটু রেডিশ মনে হইলেও আদতে ওইটা কোনো রেডিশ টাইপ কালার না।
এটাও সেম ভাবে আগে অ্যাপ্লাই করব অ্যান্ড দেন ব্লেন্ডিং এ যাব। নেক্সট কালার হিসেবে ইউজ করে নিচ্ছি এই কালারটা। এটা জাস্ট মিডল পোর্শনে অ্যাপ্লাই করব যাতে আইলিডটা একটু ডার্কার দেখায়। এটা পুরো আইলিড জুড়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। জাস্ট সি এইবার কালারটা কি সুন্দর আসছে। এতক্ষণ হয়তো মনে হচ্ছিল যে একটু পিঙ্কিশ টাইপ হয়ে যাচ্ছে বা রেডিশ, বাট না, এটা আমি জাস্ট একটু ডার্কার ব্রাউনিশ টাইপ আই করতে চাচ্ছিলাম। এইবার এই কালারটা লোয়ার ল্যাশ অ্যাপ্লাই করে ফেলবো। কালারটা এখানে দেখতে একটু অরেঞ্জিশ বা ব্রিক কালারের মতো দেখাচ্ছে, বাট এটা একদমই সেরকম কালার না। ওটা করে জাস্ট আইলাইনারটা অ্যাপ্লাই করে নিব। সামনে থেকে চিকন করে দিব, বাট আউটার কর্নারটা একটু হেভি করে দিব। পারফেক্টলি ডান। এখন শুধু এই আইটা হয়ে গেলেই হয়। এবার পাউডার ব্লাশ দিয়ে জাস্ট ব্লাশনটাকে সেট করে নিব। শুধু সেট করার জন্য জাস্ট অ্যাপ্লাই করতেছি, কোনো এক্সট্রা প্রোডাক্ট সেইভাবে আমি নিচ্ছি না। ফেসে একটা শ্যাডো ক্রিয়েট করার জন্য খুবই লাইটলি একটু ব্রাউনজিং করে নিচ্ছি, অ্যান্ড একটু নোজেও হালকা করে জাস্ট এখানটায় অ্যান্ড এখানে ফুল ফেসটা আবার একটু সুন্দর করে সেট করে নিচ্ছি। সেম কম্প্যাক্টটা দিয়েই জাস্ট সেট করে নিচ্ছি। মাস্কারা অ্যাপ্লাই করে নিব এসেন্সের। যেহেতু ল্যাশ অ্যাপ্লাই করব, সো উপরের ল্যাশ এত ভালোভাবে অ্যাপ্লাই করব না, জাস্ট লোয়ার ল্যাশে। রোজবেরির এই লিকুইড হাইলাইটারটা হালকা একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। জাস্ট একটা ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এটা ব্রাশ দিয়ে ব্লেন্ড করলেও এত সুন্দর একটা ফিনিশ দিচ্ছে। এর আগে তো আমি শুধু ফিঙ্গার টিপসের মাধ্যমে অ্যাপ্লাই করতাম, বাট না, এটা ব্রাশ দিয়ে খুবই সুন্দর কভারেজ দিচ্ছে। শি গ্ল্যামের এই লিপ লাইনারটা দিয়ে জাস্ট লিপটা ড্র করে নিব। এটার শেডটা মেবি কফি টফি রাইট এরকম কিছু একটা ছিল, যাই হোক এটা সেটা এখানে দেওয়া নেই। জাস্ট হালকা করে স্মাচ করে দিয়েছি। এবার আউটার কর্নারে একটা লিপস্টিক ইউজ করে নিচ্ছি, তা জাস্ট হালকা করে ট্যাপ ট্যাপ করে। জাস্ট একটা গ্লাস অ্যাপ্লাই করে নিলাম। জাস্ট ল্যাশটা অ্যাপ্লাই করে আসতেছি।
and here is the final look. Hope you guys are like it. So thank you for watching. Allah Hafiz. Bye.